হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞান বই থেকে আমরা যেটা চ্যাপ্টার নাম্বার 3 পড়ছিলাম, সেটা হচ্ছে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া। সেই চ্যাপ্টার থেকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা দিতে চলেছি। তোমরা জানো এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতে এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 8-এ, ক্লাস 9-এ গিয়ে কাজে লাগবে এবং ক্লাস 10-এ গিয়েও তোমাদের এই এখানে অনেক কিছু কনসেপ্ট রয়েছে, অনেক ধারণা রয়েছে। সেগুলো যদি তোমাদের ভালো করে বোঝা থাকে, উঁচু ক্লাসে গিয়ে বা 8 বলো, 9 বলো বা ক্লাস 10-এ গিয়েও কিন্তু অনেকটা কাজে দেবে। ওকে, অনেক কিছু কনসেপ্ট রয়েছে, অনেক জায়গাগুলো খুব জটিল রয়েছে, সেগুলোও কিন্তু আমি ক্লাসের মধ্যে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। দেখবে 3টে বা 4টে ক্লাস, মোস্ট প্রবাবলি 4টে ক্লাস দেওয়া হয়েছে, সেখানে জলের মতো সহজ করে সব জিনিসগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি, একদম সহজ সহজ ভাষা এবং বোর্ডে লিখে লিখে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা দেখো অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, তাহলে দেখবে এই চ্যাপ্টারটা যাতে ভয় লাগে, হয়তো এই চ্যাপ্টারটা তোমাদের বুঝতে পারো না, তারাও কিন্তু খুব সহজে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। ওকে, যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। পেজ নাম্বার 92 বের করো। এখানে আমাদের সংকেত লেখার কিছু জায়গা রয়েছে, সেগুলো আমরা দেখব এবং সংকেত লেখার জিনিসগুলো তোমাদের বলেছিলাম আমি, কেমন সংকেত লেখা বা যোজ্যতা। সেখানে তোমাদের বলেছিলাম যে যোজ্যতা হলো কোনো মৌলের অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতা, সেটাকে যোজ্যতা বলা হয় বা ভ্যালেন্সি বলা হয়। এছাড়াও তোমাদের এরকম ভাবে বলেছিলাম যে কোন একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ থেকে যতগুলো হাইড্রোজেনকে বের করে দিতে পারে বা প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলা হয়। এরকম ভাবে আমরা দেখেছিলাম। এবার সংকেত লেখার সময় কিন্তু যোজ্যতা কাজে লাগে। কেমন, আমরা যদি পেজ নাম্বার 92 বের করি, এখানে প্রথমে বলছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত। তোমাকে এখানে তো ছক রয়েছে, এখানে কি রয়েছে আমাদের একটা যৌগে উপস্থিত একটি মৌলের চিহ্ন সি লেখা ছিল। কটা রয়েছে কার্বন, অর্থাৎ 4টে রয়েছে। আর অন্য মৌল রয়েছে ক্লোরিন, সেটা কটা রয়েছে? একটা। একটা নয়, মানে এটা যোজ্যতা, কার্বন এটা যোজ্যতা, কার্বনের যোজ্যতা। ওকে, কার্বনের যোজ্যতা মনে রাখতে হবে, ক্লোরিনের যোজ্যতা কত সেটাও মনে রাখতে হবে। কেমন, তাহলে কার্বনের যোজ্যতা সেটা হচ্ছে 4 এবং ক্লোরিনের যোজ্যতা সেটা হচ্ছে 1। এবার সংকেত লেখার সময় আমরা কি করি? যোজ্যতা ইন্টারচেঞ্জ হয়। ধরো আমি বলেছিলাম যে ধরো এ একটা মৌল, যার যোজ্যতা হচ্ছে কত, এর এ মৌলের যোজ্যতা হচ্ছে ধরো 2 এবং বি মৌল হয়তো যোজ্যতা হচ্ছে 3। আমি তোমাদের বলেছিলাম যখন যোগ সংকেত লিখতে হয় তখন যোজ্যতাগুলো পাল্টাপাল্টি হয়, ইন্টারচেঞ্জ হয়। মানে কি? মানে হচ্ছে স্যার এ বি প্রথমে লিখতে হয়, লেখার পরে এর যোজ্যতা 2 সেটা বির নিচে বসবে এবং বির যোজ্যতা 3 সেটা এর নিচে বসবে। এরকম ভাবে যোজ্যতা লিখতে হয়। সাপোজ এ এর যোজ্যতা হচ্ছে এক্স লিখলাম। আচ্ছা, এক্স দিয়ে যদি জটিল মনে হয় আমি সহজ করে দিচ্ছি। ধর এটাই, সরি, এখানে এর যোজ্যতা উল্টো আছে, ধর এর যোজ্যতা 3, বি যোজ্যতা ধরো 2, তাহলে এ বি লিখবে। লেখার পরে এর যোজ্যতা কত 3 সেটা বি নিচে বসবে, বি যোজ্যতা 2 সেটা এর নিচে বসবে। ওকে, সরি, তাহলে এরকম ভাবে আমাদের সংকেত লিখতে হয়। এবার এখানে যেটা আমাদের তৈরি হবে সি সিএল, এখানে সি সিএল লিখলাম। কার্বনের যোজ্যতা 4 সেটা ক্লোরিনের নিচে বসবে, তাহলে সিএল এর নিচে 4 বসলো। ওকে, ক্লোরিনের যোজ্যতা 1 সেটা এখানে কার্বনের নিচে বসবে। এবার আমি বারবার বলেছি, যারা ক্লাসগুলো ভালো করে ফলো করেছো, বলা হয়েছে যে 1 কখনো আমরা বসাই না, কোনো কিছু না বসানো মানেই হচ্ছে 1। তাহলে একটা আমরা এখানে মুছে দেব, তাহলে CCl4 এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কেমন, কার্বন টেট্রাক্লোরাইড। এই প্রসঙ্গে তোমাদের একটা আমি কথা বলবো। তোমরা হয়তো অনেকেই যারা এই চ্যাপ্টারটা পড়েছো আবার ক্লাসটা দেখছো ভালো করে বোঝার জন্য, হয়তো তোমরা জানো যে CCl4 মানে, স্যার আমরা জানি যে CCl4 মানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কিন্তু মনে রাখার একটা নিয়ম রয়েছে। যখন কোন একটা জিনিসের সঙ্গে একটা থাকে, একটাকে আমরা কি বলি? মনো বলি। মনো, একটাকে আমরা কি বলি? মনো বলি। যেমন দেখো CO, কার্বন কটা অক্সিজেন রয়েছে? একটা, তার জন্য কার্বন মনোক্সাইড। কার্বন কি? মনোক্সাইড। দুটো থাকলে আমরা কি বলি বিজ্ঞানের ভাষায়? ডাই বলি, ডাই। যেমন CO2 তখন আমরা বলি কার্বন ডাই অক্সাইড, যেহেতু অক্সিজেনটা দুটো রয়েছে। ওকে, একই রকম ভাবে যদি তিনটে থাকে তাহলে আমরা ট্রাই বলি, ট্রাই। যেমন PCl3, পি মানে ফসফরাস, ক্লোরিনকে অ্যানায়ন হিসেবে ক্লোরাইড বলা হয়, তাহলে ফসফরাস তিনটে রয়েছে তার জন্য ট্রাই ক্লোরাইড, ফসফরাস
ট্রাইক্লোরাইড। চারটে থাকলে কি বলি? চারটে থাকলে বলি আমরা পেন্টা বলছি, চারটে থাকলে বলি টেট্রা। ওকে, চারটে থাকলে আমরা বলি টেট্রা। যেমন ধরো এখানে আমাদের রয়েছে CCl4, তাহলে কার্বন, চারটে ক্লোরাইড, তার জন্য টেট্রা ক্লোরাইড। পাঁচটা থাকলে পেন্টা, এরকম ভাবে নাম হয়। পাঁচটা পর্যন্ত আমাদের করলে হয়ে যাবে আমাদের ক্লাস 7 এর জন্য। ধর আমাদের এখানে রয়েছে PCl5, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড। ওকে, তাহলে এটা কার্বন, একটা অক্সিজেন, তার জন্য মনোক্সাইড। এটা কার্বন, দুটো অক্সিজেন, তার জন্য কার্বন ডাইঅক্সাইড। ফসফরাস, তিনটে ক্লোরাইড, তার জন্য ফসফরাস ট্রাইক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, এরকম ভাবে নাম হয়। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড CCl4 হবে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত। তারপরে ফসফরাসের যোজ্যতা, এই যোজ্যতাগুলো মনে রাখবে তবে কিন্তু পারবে। ওকে, ক্লোরিনের যোজ্যতা 1। এবার যদি আমাদের সংকেত দেখতে হয় তাহলে ফসফরাসের যোজ্যতা 5, Cl এর নিচে বসবে, Cl এর যোজ্যতা 1, সেটা আমরা লিখি না। এটা কি হবে? ফসফরাস পেন্টাক্লোরাইড। কেমন? ফসফরাস, পি মানে হচ্ছে ফসফরাস, 5টা থাকলে কি বলি? পেন্টা, তাহলে পেন্টা। ওকে, পেন্টা ক্লোরাইড। ওকে, এই জিনিসটা যেটা আমি পাশে লিখে দিলাম সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে, কেমন? এই জিনিসগুলো লিখে নেবে, তাহলে ভবিষ্যতে অনেকটা কাজে দেবে। এবং এবার দেখবে আর মুখস্থ করতে হবে না, তোমরা বুঝে গেছো যে 1 মানে স্যার বলে দিয়েছে মনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4টে থাকলে টেট্রা হয়, 5টা থাকলে পেন্টা হয়। ওকে, এরপর দেখো NH3, ঠিক আছে, মানে ওগুলো কতগুলো থাকে সেই হিসাবে নাম হয়। নাইট্রোজেনের 3টে, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, নাইট্রোজেনের যোজ্যতা 3, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। ওকে, এবার যখন আমরা সংকেত লিখবো তখন সেটা হচ্ছে নাইট্রোজেন যোজ্যতা 3। এটা নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড এরকম লিখতে হয় না আমাদের, কেমন? এটা সিম্পলি এটাকে কি বলি? আমরা অ্যামোনিয়া বলি। অ্যামোনিয়া, এর গন্ধ কেমন জানো? অ্যামোনিয়ার গন্ধটা হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত। কেমন? প্রস্রাবাগারে মানে বাথরুমের মধ্যে যে গন্ধটা পাওয়া যায়, মূত্রের গন্ধ, মূত্রের মধ্যে অ্যামোনিয়া থাকে, তো মূত্রের গন্ধ আর অ্যামোনিয়ার গন্ধ একই রকম। কেমন? তাহলে ঝাঁঝালো গন্ধযুক্ত প্রস্রাবাগারে যে গন্ধটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। মনে থাকবে, অ্যামোনিয়া হলো। এরপরে আমাদের রয়েছে দেখো সালফার। সালফারের যোজ্যতা এখানে আমাদের 4 রয়েছে। আর কি দিয়েছে? ফ্লুরাইড দিয়েছে। ফ্লুরাইডের যোজ্যতা 1, তাহলে এস। সালফারের যোজ্যতা 4, সেটা নিচে বসবে। তাহলে সালফার কি হবে? টেট্রা ফ্লুরাইড। কেমন? 4টে ফ্লুরাইড রয়েছে, তাহলে এখানে আমরা লিখবো সালফার, সালফার টেট্রা। কেন লিখলাম? 4টে রয়েছে ফ্লুরাইড, তাই জন্য ফ্লুরাইড। ওকে, ফ্লুরাইড বা ফ্লোরাইড, ফ্লোরাইড বানানটা লেখাটা সবথেকে ভালো। কেমন? ফ্লুওরাইড। এটা ক্লাস 8 এর সরকারের বই এবং ঠিকই লিখেছে, কিন্তু উঁচু ক্লাসে কি অনেক সময় ফ্লুরাইড লেখা থাকে, ওটা থাকে না, কিন্তু ওটা দেবে। কেমন? উচ্চারণটা ভালো হয়, ফ্লোরাইড, ফ্লুরাইড কিন্তু নয়। ওকে, এবার 92 পাতাতেই দেখো আরেকটা বক্স রয়েছে, এই বক্সটা আমরা প্রথমত করে দেব। প্রথমে দেখো এখানে Na+ দেওয়া আছে, Na+ দেওয়া আছে, এখানে K+ দেওয়া আছে, Pb বাই পজিটিভ দেওয়া আছে। প্রথমে লিখে নিই, তোমাদের দেখাতে সুবিধা হবে। এটা হচ্ছে Al3+ বলবে। কেমন? Al3+। অনেকে হয়তো জানো না কি করে বলতে হয়। সোডিয়াম প্লাস বা সোডিয়াম মনো পজিটিভও বলা যায়, Ca2+ বা Ca বাই পজিটিভ, Zn2+ আর Na+। এখানে যে যোজ্যতা আমি বলেছিলাম যে কোনো জিনিসের মাথায় যেটা থাকে, যতগুলো প্লাস বা যতগুলো মাইনাস থাকে সেটা হচ্ছে আধান। এখানে একটা প্লাস, তাহলে +1 চার্জ, +1 আধান। আর প্লাস মাইনাস বাদ দিয়ে শুধু সংখ্যাটা, মানে +1 ছিল, প্লাসটা বাদ দাও, তাহলে শুধু 1, শুধু 1টা কি হবে? তার যোজ্যতা। তাহলে শুধু 1 হবে। Na+ এর যোজ্যতা কত হবে? 1। পটাশিয়ামের কত? একটা। 2+ আছে তার জন্য 2 যোজ্যতা, 3+ আছে তার জন্য 3 যোজ্যতা, একটা প্লাস, এখানে দুটো যোজ্যতা, এখানে 2 যোজ্যতা, এখানে 1 যোজ্যতা। বোঝা গেল? যোজ্যতাগুলো আমরা বুঝতে পারলাম। এবার এখানে আমাদের F- আছে, F-, তারপরে Br-, Cl-, OH-, HCO3-, আবার রয়েছে HCO3-, NO3-, PO4-3-। এই অ্যানায়ন বা মূলকগুলোর কিন্তু আমি নামগুলো বলে দিয়েছি আগের ক্লাসে। কেমন? অ্যানায়ন, এটা ফ্লুরাইড, এটা হচ্ছে ফ্লোরাইড, তাহলে মাথায় -1, একটা -1, তার জন্য এর যোজ্যতা হবে 1। ওকে, প্লাস মাইনাস ছাড়া সংখ্যা। এটা ব্রোমিন, কিন্তু Br- অ্যানায়ন রয়েছে, তখন এটাকে বলবে ব্রোমাইড, ব্রোমাইড। ওকে,
এর যোজ্যতা হবে 1। Cl এটা হচ্ছে ক্লোরিন, শুধু Cl যখন থাকবে, কিন্তু Cl মাইনাস এটা হচ্ছে অ্যানায়ন, ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে। Cl মাইনাস এটা হচ্ছে ক্লোরাইড। ওকে, এটার যোজ্যতা হচ্ছে 1। এই যে চ্যাপ্টারটা আমরা প্রোভাইড করছি পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এই ক্লাসগুলো সবগুলো যদি দেখে নাও, এই চ্যাপ্টারটা যে কটা ক্লাস দেওয়া হবে, সাপোজ 6টা ক্লাস হলো, 6টা ক্লাসে কমপ্লিট হয়ে গেল, 6টা ক্লাস যদি ভালো করে মন দিয়ে একটা জায়গাও স্কিপ না করে যদি ভালো করে মন দিয়ে তোমরা শুনে নাও, এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা অবশ্যই করতে পারবে। স্কুলে যদি স্যার কোনো প্রশ্ন করে 100% একদম সঠিক আনসার করে আসতে পারবে। এবং ভবিষ্যতেও তোমরা যখন এই রিলেটেড চ্যাপ্টার পড়বে ক্লাস 8 এ 9 এ, তখন দেখবে অনেক সহজ মনে হবে। ওকে, ভালো করে মন দিয়ে শোনো, কঠিন কিন্তু কিছু নেই, একদম সহজ রয়েছে চ্যাপ্টারটা। ওকে, বুঝতে পারলে আমি যেভাবে বোঝাচ্ছি ভেঙে ভেঙে দেখবে খুব সহজ মনে হবে। ওকে, এই চ্যাপ্টার কিন্তু ছেড়ে দিও না, যে কঠিন মনে হচ্ছে, অনেকে আগে থেকে না পড়ে হয়তো ছেড়ে দেয়। যাদেরকে কঠিন মনে হয় তাদেরকেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করবে। ওকে, ভিডিওগুলো শেয়ার করবে, দেখবে তারাও কিন্তু খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারবে। ওইচ মাইনাস, মাথায় একটা মাইনাস, তার জন্য যোজ্যতা 1। এটা হচ্ছে হাইড্রক্সিল, হাইড্রক্সিল। এই CO3 মাইনাস, শুধু যখন CO3 থাকবে, শুধু CO3 মাইনাস, তখন সেটা হচ্ছে কার্বোনেট, কার্বোনেট। দুটো মাথায় মাইনাস রয়েছে, তখন যোজ্যতা 2। কিন্তু যদি এই CO3 মাইনাস থাকে, তখন সেটা হচ্ছে বাইকার্বনেট। এটা শুধু কার্বনেট, এটা হচ্ছে বাইকার্বনেট। মাথায় একটা মাইনাস, তার জন্য যোজ্যতা এটা 1, এটার যোজ্যতা হবে 1। নাইট্রেট, এটা হচ্ছে NO3 মাইনাস, নাইট্রেট, এই যোজ্যতা 1। ফসফেট, এটা হচ্ছে ফসফেট, এবং মাথায় 3 মাইনাস রয়েছে, যোজ্যতা 3। বোঝা গেল? এরকম ভাবে অনেকে হয়তো লেখাগুলো আছে মুখস্থ করে নিচ্ছে, বুঝতে পারছে না যে কিভাবে হচ্ছে। মুখস্থ করবে না, বিজ্ঞানের জিনিস কোনো জিনিস মুখস্থ করবে না। বুঝতে অসুবিধা হলে আমি আছি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যতটা পারবো তোমাদের অবশ্যই আমি হেল্প করব। ওকে, এই যৌগটা প্রথমে বানাবো আমরা। এরও যোজ্যতা 1, এরও যোজ্যতা 1। সোডিয়ামের যোজ্যতা 1, সেটা F এর নিচে। ফ্লোরাইডের যোজ্যতা 1, সেটা N এর নিচে। বারবার বলেছে স্যার, যে স্যার বলে দিয়েছে যে 1 আমরা কখনো লিখি না, তাহলে 1 আমরা মুছবো। ওকে, আমি জাস্ট একবার করে দেখাচ্ছি। হয়তো ভাববে যে যোজ্যতা কেন বসালে না, হয়তো যারা আগে ক্লাসগুলো দেখোনি তাদের একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি এটা বলে দিলাম। তাহলে NaF, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লুওরাইড, এটা হবে নাম। ওকে, নামগুলো অবশ্যই লিখবে। এরপরে কে বিয়ার, কে বিয়ার, কে বিয়ার, কে ভালুক, কে ভালুক। ওকে, কে বিয়ার, এর যোজ্যতা 1, এর যোজ্যতা 1, 1 1 কেটে গেল, তাহলে কে বিয়ার পটাশিয়াম ব্রোমাইড। ওকে, নেক্সট, নেক্সট লিখবো আমরা। আমার সঙ্গে সঙ্গে লিখবে, বা পজ করে যদি ভাবো যে স্যার করার আগে আমি পজ করে আগে নিজে লিখবো, নিয়ে ভিডিওটা চালিয়ে দেখবো স্যারের সঙ্গে মিলছে কিনা, এটা করলে আরো ভালো। তাহলে তোমরা কতটা শিখতে পারছো সেটা নিজেরাই কিন্তু ধরে নিতে পারবে। প্রথমে লেড বসাবো, লেড। লেড মানে কি বলতো? লেড মানে হচ্ছে সীসা, সীসা পেন্সিলে যেটা থাকে না, সেটা হচ্ছে লেড। ওকে, প্লাম্বাম, ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। তাহলে পিবি বসালাম, তারপরে Cl বসাবো। পিবি, পিবি যোজ্যতা কত? 2, সেটা Cl এর নিচে বসে গেল। ক্লোরিনের যোজ্যতা 1, এখানে 1 আমরা লিখবো না, তাহলে PbCl2 মানে লেড ক্লোরাইড, লেড ক্লোরাইড হবে এটার নাম। ওকে, এরপরে আমাদের রয়েছে Al, হ্যাঁ Al, অ্যালুমিনিয়াম, ওই লিখলাম। এবার অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, সেটা OH এর নিচে। OH এর যদি নিচে এরকম ভাবে লিখি আমরা, তাহলে যে কেউ বলতে পারবে, বিজ্ঞান না পড়লে সেও বলতে পারবে যে এটা শুধু H এর 3, ওর 3 না, তাহলে ওর 3 না, শুধু H এর 3। কিন্তু OH তো একটা মূলক, মূলক তো একসঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, OH কে আলাদা করতে পারবো না, তাহলে OH টাকে ব্র্যাকেটে ভরবো, নিয়ে নিচে 3 লিখবো। ওকে, এটা হচ্ছে AlOH হোল 3, হোল 3 মানে পুরোটা, OH হোল 3 মানে পুরোটার 3। ওকে, আমরা কি লিখলাম? Al লেখার পর কি বলছি? হোল 3, HWHOL, হোল 3 মানে সম্পূর্ণ, পুরোটা, OH পুরোটা 3। কেমন? বাট বা এরকম বলতে পারো OH হোল 3 বলতে পারো, বা OH হোল থ্রাইস, হোল থ্রাইসও বলা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এরপরে সোডিয়াম, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। 1 1 কেটে গেল, লেখার দরকার নেই। ক্যালসিয়াম বাইকার্বনেট ভীষণ ইম্পর্টেন্ট, Ca। HCO3 লিখলাম, ক্যালসিয়ামের যোজ্যতা, ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাহলে পুরো HCO3 হোল 2 হয়ে যাবে। CaHCO3 হোল টুয়াইস ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। ওকে, নেক্সট, নেক্সট দেখো, এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এটা এটা
পরীক্ষার জন্য ভালো করে করবে, এটা ভালো করে করবে। ওকে, নেক্সট জিঙ্ক। জিঙ্ক এবং NO3, জিঙ্কে যোজ্যতা 2, নাইট্রেটকে ঘিরে নেব, তাহলে ZnNO3 হোল টুয়াইস, এটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট। আর লাস্টে রয়েছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তোমরা প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির বই যারা কিনেছো তাদের সলিউশন আমাদের চ্যানেলে চলছে। ওকে, প্রশ্ন প্রস্তুতির বইয়ের সমাধান আমরা করছি। প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিন, সেটারও সমাধান তোমরা পাবে, সব পাবে। ওকে, দেখো এটা লিখবো আমরা। প্রথমত আমরা কিছু ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো দেখা থাকবে তবেই তো তোমরা প্রশ্ন উত্তরগুলো পারবে, তাই না? এই যে PO4 এর যোজ্যতা 3, তাহলে PO4 এর যোজ্যতা 3, সেটা Na এর নিচে বলতে, সোডিয়ামের নিচে, তাহলে Na3PO4 সোডিয়াম ফসফেট, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, lead ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, জিঙ্ক নাইট্রেট, সোডিয়াম ফসফেট। ওকে, বোঝা গেল? ক্লিয়ার, অল ক্লিয়ার? ওকে, নিচে দেওয়া আছে যে জিঙ্ক অক্সাইডের সংকেত লেখো। জিঙ্কের যোজ্যতা হচ্ছে 2, যেহেতু +2, এ +2 হিসেবে থাকে, তাহলে এর আধান 2, +2, যোজ্যতা 2। অক্সিজেন O2 মাইনাসে থাকে। আচ্ছা, আধান প্রথমে লিখি, আধান কত? +2, তাহলে যোজ্যতা কত হবে? শুধু 2। এর আধান -2, তাহলে যোজ্যতা হবে 2। এবার যখন জিঙ্ক অক্সাইড লিখবে, এর অক্সিজেনের যোজ্যতা 2, জিঙ্কের নিচে, জিঙ্কের যোজ্যতা 2, এর নিচে 2 2 কেটে যাবে, তাহলে ZnO পড়ে থাকবে। এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা সংকেত। ওকে, এই সংকেত অবশ্যই ভালো করে পড়তে হবে। ওকে, তোমরা যারা নোট ডাউন করতে চাও পজ করে লিখে নিতে পারো, তারপরে আমি পরের পাতায় মানে পেজ নাম্বার 93 তে আমাদের কিছু জায়গা রয়েছে, সেগুলো আমি দেখাবো। ওকে, তাহলে কাজ হচ্ছে আমার ফটাফট ক্লিয়ার করে দিই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ক্লাসগুলো অবশ্যই লাইক দেবে। ওকে, এবং বন্ধুদেরকেও ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবে, কেমন? তার কারণ আমি চাই যেন সবাই এই চ্যাপ্টারটা খুব সহজে বুঝতে পারে এবং পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করে আসতে পারে। তাপ চ্যাপ্টার আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি, প্রথম চ্যাপ্টারটা। ওকে, এই চ্যাপ্টারটা তোমরা চেয়েছিলে, এই চ্যাপ্টারটাও কমপ্লিট করে দিলাম। এরপরে অনেকে আলো চ্যাপ্টারটা নিয়ে বলছে, অনেকে যে স্যার আমাদের ফার্স্ট টার্মে আলো চ্যাপ্টার রয়েছে, কিন্তু এমনিতে নিয়ম যদি আমরা দেখি, আলো চ্যাপ্টার কিন্তু সেকেন্ড সামেটিভে রয়েছে, কেমন? ফার্স্ট টার্মে কিন্তু নেই। আমাদের ওই যে মানুষের খাদ্য জীবন বিজ্ঞানের চ্যাপ্টার সেটা আছে, সেটা আগে আমরা কমপ্লিট করব, কারণ আমাদের পর্ষদের নিয়ম অনুসারে যেটা ফার্স্ট টার্মের সিলেবাস, সেটা তো আগে কমপ্লিট করতে হবে। সেটা আমরা কমপ্লিট করবো, চ্যাপ্টার নাম্বার 5। তারপরে না হলে যারা রিকোয়েস্ট করেছিলে যে আলো চ্যাপ্টারটা স্যার স্টার্ট করুন, আমাদের স্কুলে রয়েছে, তাহলে আলো চ্যাপ্টারটা আমরা পরে দেখবো। ওকে, তাহলে পেজ নাম্বার 93, প্রথমে রয়েছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে যে কোনো যৌগের মধ্যে মোট আধানটাকে শূন্য হতে হয়, মানে ক্যাটায়নগুলোর মোট আধান, ধনাত্মকগুলো প্লাসগুলো হিসাব করব, আর অ্যানায়নগুলোর মাইনাসগুলো হিসাব করব, নিয়ে শূন্য হতে হবে। ধরো একটা যৌগতে প্লাসগুলো একটা প্লাস হয়েছে, তাহলে অ্যানায়নগুলো -1 হবে, তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। কোন একটা যৌগতে ক্যাটায়নগুলোর মোট ধনাত্মক আধান +3 হয়েছে, তাহলে অ্যানায়নগুলোর মোট আধান -3 হবে, তাই জন্য +3 -3 কেটে 0 হবে। কোনটাতে যদি +5 হয়, তাহলে অ্যানায়নগুলো -5 হবে, 0 হবে। একটা যৌগের মোট আধান 0, এটা কিন্তু মনে রাখবে। Na+ আর অ্যানায়ন রয়েছে C-, এটা ক্যাটায়ন, এটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। ওকে, তাহলে এখানে Na+ এর জন্য কটা Cl- লাগবে? একটা লাগবে, এর একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, তবে কি হবে তখন? এখানে একটা প্লাস একটা মাইনাস কেটে গিয়ে 0 হবে, আমাকে 0 করতে হবে, তাহলে যৌগ সংকেত কি হবে? NaCl। এরপর বলো Na+ SO4 2-, তাহলে এখানে দুটো মাইনাস রয়েছে, মাথায় কি কটা মাইনাস রয়েছে? দুটো মাইনাস। এই দুটো মাইনাসের জন্য দুটো প্লাস দরকার, তাহলে এই Na+ কটা লাগবে? দুটো লাগবে। Na+ কটা লাগবে? দুটো লাগবে। ওকে, তাহলে দুখানা কি লাগবে আমার? দুখানা +1 লাগবে। তুমি চাইলে এমন করে গুণ করেও লিখতে পারো, 2 × +1, দুটো Na+ লাগবে। আর এখানে আমাদের কি আছে? প্লাস দিয়ে -2 করতে পারো, তাহলে 2 × 2, আর এটা প্লাস মাইনাসে -2 হয়ে যাবে 0। এখানে কি লিখতে হবে?
SO4 বাইনেগেটিভের চার্জ যেহেতু -2, SO4 বাইনেগেটিভের চার্জ যেহেতু -2, তাই দুটো Na+ ক্যাটায়ন দরকার। তাহলে দুটো Na+ এ 2+ হয়ে যাবে আর এখানে 2- হয়ে গেল 0। তাহলে সংকেত কি হবে? সোডিয়াম কটা লাগছে বললাম? দুটো লাগছে, তাহলে Na2 SO4 এমনি করে আমরা সংকেত লিখতে পারি। বা যোজ্যতা, সোডিয়ামের যোজ্যতা 1, সেটা সালফেটের নিচে লেখার দরকার নেই। সালফেটের যোজ্যতা 2, সেটা সোডিয়ামের নিচে। যোজ্যতা হিসেবে হবে, আধান হিসেবে আমরা কিন্তু লিখতে পারবো সংকেত। ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখবো Mg2+, আর এদিকে Cl-। এখানে দুটো প্লাস আছে, এখানে একটা মাইনাস, তাই না? 2 + 2 - 1 কত হয়? +1 থেকে যায়, কিন্তু 0 করতে হবে। তাহলে 0 করার জন্য এখানে আমাকে -2 করতে হবে, তবে এটা 0 হবে। তাহলে -2 করার জন্য কি করতে হবে? না তো +2 তো আছে, আর এখানে আমাকে কি করতে হবে? -1টা আমাদের দুটো নিতে হবে। কি করতে হবে? এখানে দুটো নিতে হবে। আচ্ছা, এই জিনিসটাতে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো তুমি চাইলে সরাসরি এটাকে মাইনাস করে দিতে পারো, সরাসরি, যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে এখানে কটা করতে হবে? আমাকে দুটো, দুটো লিখতে হবে, দুটো, দুটো Cl- লাগবে। ওকে, আর যদি ভেতর মাইনাস দিতে চাও তাহলে এখানে প্লাস লিখতে হবে। তাহলে দুটো মাইনাস দুটো প্লাস হয়ে গেল 0। তাহলে দুটো প্লাস ছিল এখানে, তাই জন্য দুটো Cl- লাগলো, তবে 0 হলো। নিয়ে এটা হবে Mg, ক্লোরিন কটা লাগলো? দুটো, তাই না? MgCl2। ওকে, এরপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো Ca2+, আর এটা Cl-, দুটো প্লাস আছে, তাহলে ক্লোরিন দুটো লাগবে। ক্লোরিন কটা লাগবে? দুটো লাগবে। তাহলে এটা আর ক্লোরিনটা কটা লাগবে? দুটো লাগবে। ক্লোরিনটা আমাদের লাগবে দুটো, ক্লোরিনটা দুটো লাগবে, তবেই শূন্য হবে। +2 আর এটা -2, 0। ক্লোরিন দুটো মানে CaCl2। এরপরে জিঙ্ক অক্সাইড Zn, Zn2+ আর O2-, +2 -2 0 হয়ে যায়, তাহলে একটা একটা করে লিখতে হবে। ZnO, এরও 2 ছিল মাথায়, +2 এখানে -2, 0 হয়ে গেল। অ্যালুমিনিয়াম অক্সাইড Al3+, আর এটা দিয়েছে O2-। ওকে, তিনটে আর দুটো মিলছে না তো আমাদের, তিনটে দুটো। এটা যদি দুখানা নিই, এটা যদি দুখানা নিই তাহলে 3 দুগুণে 6টা হবে। একে এই অ্যালুমিনিয়াম যদি দুটো নিই তাহলে প্লাস, এটা কত হচ্ছে? +6। তাহলে এটা কটা নিতে হবে? তিনটে নিতে হবে, 3 দুগুণে -6 হবে, তবে বোঝা গেল। এখানে দুটো যদি আমরা অ্যালুমিনিয়াম নিই তাহলে একটাতে হচ্ছে 3+, দুটো নিলে 3 দুগুণে 6টা প্লাস, একটাতে দুখানা মাইনাস, তিনটেতে 6খানা মাইনাস, তাহলে +6 -6 শূন্য হবে। তাহলে কি করতে হলো আমাকে? এখানে দুখানা কি নিতে হলো? +3, আর আমাকে দুখানা নিতে হলো, এই সরি, তিনখানা নিতে হলো -2। ওকে, তিনখানা নিতে হলো -2। তাহলে অ্যালুমিনিয়াম লাগছে আমার কটা? দুটো। অ্যালুমিনিয়াম লাগছে আমার দুটো, অক্সিজেন লাগছে এখানে তিনটে। তাহলে অ্যালুমিনিয়াম দুটো, অক্সিজেন তিনটে, Al2O3। বা যোজ্যতা হিসাবে লিখতে পারো, যারা যোজ্যতা জানো, অ্যালুমিনিয়াম যোজ্যতা হচ্ছে 2, সরি 2 বলছি আবার, অ্যালুমিনিয়াম যোজ্যতা হচ্ছে 3, অক্সিজেন যোজ্যতা 2। তাহলে লিখবে অ্যালুমিনিয়াম যোজ্যতা 3, সেটা অক্সিজেন নিচে, অক্সিজেন যোজ্যতা 2, সেটা অ্যালুমিনিয়াম নিচে, Al2O3। যোজ্যতা মনে থাকলে এরকম ভাবে লিখতে পারো। ম্যাগনেসিয়াম অক্সাইড যদি জিজ্ঞাসা করো স্যার কোন ভাবে লিখবো, তোমার যেভাবে খুশি, সংকেত জিজ্ঞাসা করলে তুমি যেটা মনে থাকবে সেটা লিখবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এরও দুটো প্লাস, এরও দুটো মাইনাস, সিম্পলি একটা একটা করে নেব। তাহলে আমার +2 আর -2 হয়ে যাবে 0, তাহলে MgO হয়ে যাবে সংকেত। ফেরিক অক্সাইড দেখবো আমরা Fe3+, আর এখানে O2-, এখানেও তাই, তিনটে আছে, তাহলে এ দুখানা নেব, দুখানা নেব। দুখানা নিলে কি হবে বলো তো? দুখানা নিলে 3 দুগুণে 6 হবে। আর এ কত মাইনাস গুলো কখানা নেব? তিনখানা, 3 দুগুণে -6, +6 -6 0। তাহলে Fe নিতে হচ্ছে আমাকে দুটো, অক্সিজেন নিতে হচ্ছে তিনটে। ওকে, এরপরে Na+ এবং S এর মাথায় রয়েছে 2-, তাহলে Na একটা প্লাস, এখানে দুটো মাইনাস, তাহলে একটা প্লাস, এগুলো কটা নিতে হবে? Na+ দুখানা নিতে হবে, দুখানা +1 নেব, মানে দুখানা Na+ নেব, দুখানা। তাহলে 2+ হলো, এখানে 2-, 0, মানে Na লাগছে আমার দুটো, আর এখানে S লাগছে একটা। দেখা যাচ্ছে? দেখি নিচের লাইনটা, হ্যাঁ দেখা যাচ্ছে, মানে আমার আরেকটা আছে, তাহলে আমাকে পাশে লিখতে হবে না, এখানে হয়ে যাবে K+F-। কি হবে? একটা প্লাস একটা মাইনাস, তাহলে +1 -1 0 হয়ে যায়। এমনিতে 0 করতে পারছি, তাহলে একটা একটা করে নেব। তাহলে Km পটাশিয়াম ক্লোরাইড। নামগুলো তোমাদের ফটাফট বলে দিই। প্রথমে ভালো করে শুনবে, যারা লিখতে চাও লিখে নেবে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, জিঙ্ক
অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা কি? আয়রনের যোজ্যতা 3। আমি বলেছিলাম আয়রনের যোজ্যতা দুটো হতে পারে, এক হচ্ছে দুটো 2 হয়, আবার কখনো আয়রনের যোজ্যতা 3 হয়। কম যোজ্যতাকে আমরা কি বলি? আস, তখন সেটার নাম হয়ে যায় ফেরাস। বেশি যোজ্যতাকে আমরা বলি ইক, তার জন্য সেটা হয়ে যায় ফেরিক। ওকে, এখানে আয়রনের যোজ্যতা কত? 3 রয়েছে, তার জন্য ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। সোডিয়াম সালফাইড, হয় আকার হস্যই ড, সালফাইড। পটাশিয়াম ফ্লুরাইড। ওকে, আমাদের এই দুটো পেজ আমরা কমপ্লিট করলাম। ওকে, রাসায়নিক বিক্রিয়া যে জায়গাগুলো রয়েছে, রাসায়নিক বিক্রিয়া এবং সমতা বিধান, এই দুটো জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। এবং রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ যেগুলো রয়েছে 5 রকম বিক্রিয়া, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা ক্লাসে দিলে সেটা অনেক অসুবিধা হতে পারে। আমি আজকে এখানে ক্লাসটা শেষ করছি। ওকে, আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পেড গ্রুপে যারা যুক্ত হতে চাইছো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পরিবেশ বিজ্ঞান আমার ক্ষেত্রে ক্লাসগুলোও পাচ্ছ, আর কি পাবে? নোটস পত্র পাবে, সাজেশন পাবে, ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল। তাহলে এই 3টে বিষয়, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস ভূগোল, এই 3টে বিষয়ে তোমরা সম্পূর্ণ কোশ্চেন আনসার, পরীক্ষা যেভাবে লিখতে হয় ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটস সব পাবে। প্রত্যেকটা পরীক্ষার আগে, যেমন ফার্স্ট টার্মের পরীক্ষার আগে, সেকেন্ড থার্ড, প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন আনসার সব পাবে। মাসে মাসে একদম ন্যূনতম চার্জ রেখেছি আমরা, সেখানে আমাদের 100 টাকা করে চার্জ রাখা হয়েছে। মাসিক ফি, 3টে বিষয় পড়ছো, নোটস পাচ্ছ, সাজেশন পাচ্ছ, সমস্ত কিছু জন্য শুধুমাত্র মাসে 100 টাকা রাখা হয়েছে। যদি ইচ্ছুক থাকো, পেড গ্রুপে যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে যোগাযোগ করতে পারো। ওকে, এবং অ্যাডমিশন নিতে পারো। তাহলে অ্যাডমিশন নিলে তোমাদের সুবিধা হবে, নোটস পত্র পুরো রেডি থাকবে, সাজেশন এগুলো নিয়ে ভাবতে হবে না, কোন কোন প্রশ্ন পড়তে হবে স্যার, বা কিভাবে আনসার লিখতে হবে সেগুলো নিয়ে ভাবতে হবে না। পুরো রেডিমেড তোমরা নোটস পত্র পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাঠাবো আমরা, সেগুলো রুটিন আছে, রুটিন ওয়াইজ আমাদের নোটসগুলো পাঠানো হয়। তাহলে সেরকম ভাবে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। ওকে, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।